হ্যালো বন্ধুরা, আশা করছি আমার সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। তোর বাবা কাজে বেরিয়ে গেছে, অনেক আগে বেরিয়ে গেছে। আর পুটুকেও ঘরে, পুটু কালকে একটা পাকামো করেছে, এই যে রাত্রিবেলা দরজাটা ভেঙে বেরিয়েছে। কতখানি গায়ে চড়ে দিয়ে লাথি মেরে ভেঙে বেরিয়েছে, সে টিনটায় কেটে গেছে। ওই ঘরে রাখাটা এখন খুব চিন্তার বিষয়। তো বাবা বেরিয়ে গেলে পুরোপুরি একা হয়ে যেতে হয়। বাড়ি থাকলে বাড়ির মানুষটা সত্যি খুব ভালো লাগে। কী করবো, কাজে যেতে হবে। অনেকদিন বসেই ছিল, 3 বছর বসেছিল, আর এখন সময় নষ্ট করতে চায় না। মানে অনেক পরিস্থিতি খারাপ হয়েছে, সেই পরিস্থিতি ঠিক করতে হবে। ওই জন্য আর বাড়িতে একদমই থাকে না। কাজের ফাঁকে ফাঁকে আসে, খেয়ে দেয় যায়, আর প্রয়োজন থাকলে আমাকে নিয়ে বেরোয়, তারপরেও কাজ চলে যায়। এই সুইগি জোম্যাটো কাজের এটা হচ্ছে একটা সুবিধা, যে যখন ইচ্ছা জয়েন করা যায়। শিফটিংগুলো খুব ছোটো ছোটো করে, এই জন্য আমার কাজটা এখন বন্ধই আছে, ছুটি চলছে, আমি ছুটি করে দিয়েছি। আর যখন বিয়ে হয়নি তখন ভাবতাম যে বিয়ের পর সব মেয়েই চিন্তা করে যে বিয়ের পর কীভাবে কাজ করবো, কীভাবে আলাদা থাকবো, কীভাবে জয়েন্ট ফ্যামিলি থাকবো। আমিও ভাবতাম যে আমিও আমার বর কাজে যাবে, আমি সকাল থেকে রান্না করবো, আমার একটা বাগান থাকবে, ছোটো গাছ থাকবে, অনেক গাছ দেখবো, অফিস খেতে ভালোবাসে, অফিস থেকে তুলে তুলে এই চিন্তাগুলো করে এসেছিলাম। কিন্তু সময় পরিস্থিতির চাপে হয়নি সেগুলো। দায়িত্বটা এত বছর আমার কাঁধেই ছিল, সময়ের পরিস্থিতির জন্য। তো নিজের স্বপ্নটা, নিজের চাওয়া পাওয়াটা কোথায় যেন হারিয়ে গেছি। আর এত বছর পর ভগবানের অশেষ কৃপা আর সবার ভালোবাসা, আশীর্বাদে আমরা আস্তে আস্তে সেই পরিস্থিতিকে কাটিয়ে রিমুভ করে উঠছি। এই যখন ছুটি কাটায় না, গুরু বাবা কাজে থাকে, তখন বিশেষ করে ভাবি যে এই ভাবটা ও কাজে চলে গেছে, আমি এরকম একটা জীবনে চেয়েছিলাম যে আমি রান্না করবো, কাজের থেকে আসবো, আর এখনও কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে, কাজের সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে, কাজে রাখা আমার চিন্তা নেই। আমি কি সুন্দর ভাবটা ছাড়া হয়ে গেছি। আজকে ঠিক সেই ফিলিংসটাই আসছে যে চলে গেছে, বাজার করে দিয়ে গেছে, সকালবেলা উঠে বাজার দিয়ে গেছে, কী রান্না করবো বলে দিয়েছি, একটা কী খাবে ও শুক্তো খেতে ভালোবাসে, শুক্তো বাজার করে দিয়ে গেছে, কেটে রেখেছি। শুক্তো খেতে ভীষণ ভালোবাসে। বাকি ভেতর থেকে খুব আনন্দ, নিজে কোথায় একটা শান্তি যে আমি এরকমই একটা চাওয়া চেয়েছিলাম, তার সেটা পূরণ হয়েছে। আগামী দিনগুলো আশা করি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আরও ভালো কাটাবো, আরও ভালোভাবে সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করে ভালোভাবে কাটাবো, সুন্দর একটা জীবন কাটাবো, এটা সুখী দাম্পত্য জীবন। সব কিছু সব চাওয়া পাওয়াগুলো হচ্ছে না, ফিরে ফিরে পাচ্ছি, যা চেয়েছিলাম যেগুলো একটা সুখী সংসার জীবন। আমার দায়িত্ব নেওয়ার মতো আমার একটা বরের থেকেও বড় কথা আমাদের ভালো বন্ধু। আমরা আড্ডাই আর কি, মারামারি, হাসি ঠাট্টা সব কিছু, যে স্বামী বলে এই জিনিসটা হবে না, ওই জিনিসটা হবে না, এরকম কোনো ব্যাপারই আমাদের মধ্যে নেই। চলো এইটুকুই গল্প করি, কথা বললে তো কথা শেষ হবে না। রান্না করিনি, আর এই হলো পুটু বাবার মাছের তেল। খেতে ভীষণই ভালোবাসে, আস্তে আস্তে করবো এইভাবে। চলো টাটা, ভালো থেকে সুস্থ রেখো, আমাদের এইভাবে আশীর্বাদ করো।